তুমি এখানে তুমি এখানে কি করছো? খুব ভালোই ট্রেনিং দিয়েছে। কেন? তুমি যাও দেখো ওরা কি কথাবার্তা বলে। বাচ্চাটা পৃথিবীর আরো অনেকদিন দেখতে পারতো। তুমি কল করেছো কেন? আসল শেহজাদ না। আপনারা যারা দুনিয়া টাকার গোলামের 25তম পর্বটি দেখেছেন তারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে গল্পটি এখন এমন এক পর্যায়ে এসে দাঁড়িয়েছে যেখানে প্রতিটি চরিত্রের আড়ালে লুকিয়ে আছে নতুন কোনো রহস্য। 25তম পর্বের শেষ মুহূর্তগুলো দর্শকদের সামনে একের পর এক এমন প্রশ্ন ছুড়ে দিয়েছে যার উত্তর না পাওয়া পর্যন্ত অপেক্ষা করা সত্যিই কঠিন। বিশেষ করে নিষ্পাপ সেই পথ শিশুটির মর্মান্তিক মৃত্যু, শেহজাদ চৌধুরী ভেঙে পড়া, স্বাস্থ্যমন্ত্রীর আসল পরিচয় এবং দুবাই থেকে দাউদ খানের রহস্যময় ফোন কল, সব কিছু মিলিয়ে সামনে যে ঝড় আসছে তার ইঙ্গিত ইতিমধ্যেই পাওয়া গেছে। একদিকে শেহজাদ চৌধুরী নিজের চোখের সামনে ঘটে যাওয়া সেই নির্মম ঘটনার জন্য অপরাধ বোধে পুড়ছে, অন্যদিকে শহরের অন্ধকার জগতে সক্রিয় একটি বিশাল মাফিয়া নেটওয়ার্ক তাকে সরিয়ে দেওয়ার জন্য নতুন নতুন পরিকল্পনা করছে। আর এই পুরো খেলায় সবচেয়ে গুরুত্বপূর্ণ চাল হতে পারে বরিশাল থেকে আসা সহজ সরল গোলাম কিবরিয়া। চেহারায় শেহজাদ চৌধুরীর সঙ্গে অবিশ্বাস্য মিল থাকার কারণে গোলামকে এখন এমন এক ভূমিকায় ঠেলে দেওয়া হচ্ছে যার পরিণতি তার নিজের জীবনকেও বদলে দিতে পারে। 25তম পর্বের শেষ দিকে আমরা দেখেছি রিশাদ গোলামকে শেহজাদ চৌধুরীর মতো করে তৈরি করার জন্য প্রশিক্ষণ দিচ্ছে, কিন্তু গোলামের স্বভাব, কথা বলার ধরন এবং সাধারণ মানুষের মতো আচরণ দেখে বোঝাই যায় শেহজাদের জায়গা নেওয়া তার জন্য মোটেও সহজ নয়। তবুও পরিস্থিতি তাকে এমন এক খেলায় ঢুকিয়ে দিয়েছে যেখানে সামান্য একটি ভুলও তাকে কিংবা আসল শেহজাদকে বিপদের মুখে ঠেলে দিতে পারে। সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে, গোলাম কি শত্রুদের হাতে একটি সাধারণ পুতুল হয়েই থাকবে, নাকি সময়ের সঙ্গে সঙ্গে সে বুঝতে পারবে যে তাকে ব্যবহার করে আসল শেহজাদ চৌধুরীকে ফাঁসানোর চেষ্টা চলছে? আর যদি সে সত্যিটা বুঝে যায় তাহলে কি সে শেহজাদের পাশে দাঁড়াবে? অন্যদিকে দাউদ খান ইতিমধ্যেই স্বাস্থ্যমন্ত্রীকে ফোন করে এমন একটি দাবি এর পেছনে রয়েছে বড় অর্থের লেনদেন এবং প্রভাবশালী ব্যক্তিদের ছত্রছায়া। শেহজাদ তখন নিজের লোকজন ও তথ্যের নেটওয়ার্ক ব্যবহার করে এই চক্রের মূল ঘাঁটি খুঁজে বের করার চেষ্টা করবে। একের পর এক সূত্র তাকে শহরের অন্ধকার অংশে নিয়ে যাবে, আর এখানেই সম্ভবত 26তম পর্বের বড় অ্যাকশন দৃশ্যগুলোর একটি তৈরি হবে। শেহজাদ হয়তো এক গোপন আস্তানায় অভিযান চালাবে, সেখানে আটকে থাকা শিশুদের উদ্ধার করার পাশাপাশি পাচারকারীদের সঙ্গে তার সরাসরি সংঘর্ষ হতে পারে। এই সংঘর্ষের মধ্যেই এমন কোনো প্রমাণ তার হাতে আসতে পারে যা তাকে সরাসরি স্বাস্থ্যমন্ত্রীর কাছে নিয়ে যাবে। আর যদি সত্যিই শিশু পাচার চক্রের অর্থের সঙ্গে স্বাস্থ্যমন্ত্রীর যোগসূত্র পাওয়া যায় তাহলে গল্পের সমীকরণ সম্পূর্ণ বদলে যাবে। কারণ তখন শেহজাদের হাতে শুধু প্রতিশোধের কারণ থাকবে না, থাকবে শত্রুদের বিরুদ্ধে ব্যবহার করার মতো গুরুত্বপূর্ণ প্রমাণও। অন্যদিকে দাউদ খানও বসে থাকবে না। দুবাই থেকে তার ফোন কলের পর বোঝা যাচ্ছে সে শেহজাদের বিরুদ্ধে বড় কোনো চাল দিতে প্রস্তুত। ব্যাংক ডাকাতি ঘটনাকে কেন্দ্র করে শেহজাদের ওপর যে চাপ তৈরি করা হচ্ছে তার মূল উদ্দেশ্য হতে পারে জনগণের চোখে শেহজাদকে অপরাধী বানানো। এখানে গোলাম কিবরিয়ার ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। শত্রুরা যদি গোলামকে শেহজাদ হিসেবে সামনে নিয়ে আসে এবং তার মুখ দিয়ে ব্যাংক ডাকাতির দায় স্বীকার করায় তাহলে সাধারণ মানুষ সেটিকে সত্যি বলে বিশ্বাস করতে পারে। কারণ চেহারার মিল এতটাই বেশি যে দূর থেকে কিংবা মিডিয়ার সামনে তাকে আসল শেহজাদ বলে মনে হওয়ার সম্ভাবনা রয়েছে। সম্ভবত 26তম পর্বে এমনই একটি ভুয়া মিডিয়া ব্রিফিংয়ের পরিকল্পনা করা হবে। গোলামকে কোনোভাবে নিয়ন্ত্রণে নিয়ে ক্যামেরার সামনে দাঁড় করানো হতে পারে। তাকে হয়তো বলা হবে সে শেহজাদ চৌধুরী এবং সে নিজেই ব্যাংক ডাকাতির সঙ্গে জড়িত ছিল। প্রয়োজনে তার কাছের মানুষদের ক্ষতি করার হুমকি দিয়েও তাকে কথা বলতে বাধ্য করা হতে পারে। এই একটি ভিডিও প্রকাশ হওয়ার পর পরিস্থিতি মুহূর্তের মধ্যে পাল্টে যেতে পারে। যে মানুষকে সাধারণ জনগণ এতদিন ন্যায়ের পক্ষে থাকা একজন ব্যক্তি হিসেবে দেখেছে তাকেই হঠাৎ ব্যাংক ডাকাতির প্রধান অভিযুক্ত হিসেবে দেখানো হবে। সংবাদ মাধ্যমে তাকে নিয়ে আলোচনা শুরু হবে। পুলিশ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার চাপ পাবে, আর শত্রুরা ঠিক সেটাই চাইবে। তবে এখানেই শেহজাদের পাল্টা চাল আসতে পারে। সম্ভবত শেহজাদ আগে থেকেই বুঝতে পারবে যে তার নামে কেউ ভুয়া স্বীকারোক্তি দেওয়ার চেষ্টা করছে।
সে হয়তো সরাসরি সামনে না এসে পুরো ঘটনাটি পর্যবেক্ষণ করবে এবং সঠিক সময়ের অপেক্ষা করবে। আর সেই সময়েই গোলামের চরিত্রে বড় পরিবর্তন আসতে পারে। এতদিন গোলাম হয়তো ভাবছিল সে শুধু কিছুদিনের জন্য সেজাত সেজে থাকবে, কিন্তু যখন সে বুঝতে পারবে যে তার মুখ ব্যবহার করে একজন নির্দোষ মানুষকে অপরাধী বানানোর চেষ্টা চলছে, তখন তার বিবেক জেগে উঠতে পারে। সে হয়তো গোপনে সেজাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করবে। এমনকি সম্ভবত ২৬তম পর্বে আসল সেজাদ এবং গোলামের প্রথম গুরুত্বপূর্ণ মুখোমুখি কথোপকথন দেখা যাবে। সেজাদ গোলামকে ভয় দেখানোর পরিবর্তে তাকে বোঝাতে পারে যে সে যদি সত্যের পক্ষে বানায় তাহলে সেজাদ তার নিরাপত্তার দায়িত্ব নেবে। এই মুহূর্ত থেকেই শুরু হতে পারে ডাবল গেম। বাইরে থেকে গোলাম শত্রুদের নির্দেশ মেনে চলবে, কিন্তু গোপনে সে সেজাদের পরিকল্পনা অনুযায়ী কাজ করবে। শত্রুরা ভাববে তাদের হাতে সেজাদের নিখুঁত একটি প্রতিচ্ছবি রয়েছে, অথচ বাস্তবে সেই একই মানুষ তাদের পরিকল্পনা ভেতর থেকে ধ্বংস করছে। এই টুইস্টই গল্পকে অনেক বড় দিকে নিয়ে যেতে পারে। এদিকে ঋতুর সন্দেহও বাড়তে থাকবে। সে লক্ষ্য করবে সেজাদের চেহারা একই হলেও আচরণে অদ্ভুত পরিবর্তন এসেছে। কখনো সে অত্যন্ত আত্মবিশ্বাসী, কখনো আবার ভীতু এবং অস্বস্তিকর। কথার মাঝে ভুল হচ্ছে, কিছু ব্যক্তিগত প্রশ্নের উত্তর দিতে পারছে না। এসব বিষয় ঋতুর চোখ এড়াবে না। ঋতু হয়তো একসময় সরাসরি গোলামকে এমন প্রশ্ন করবে যার উত্তর আসল সেজাদ ছাড়া আর কারো জানা সম্ভব নয়। সেখান থেকেই রহস্য আরও গভীর হবে। সাফিজও সম্ভবত এই পরিবর্তন লক্ষ্য করবে। সে যদি বুঝতে পারে যে বাজারে সেজাদ নামে যে ব্যক্তি ঘুরছে সে আসলে অন্য কেউ, তাহলে এই তথ্য তার জন্য বড় অস্ত্র হয়ে দাঁড়াবে। সাফিজ হয়তো গোলামের দুর্বলতা খুঁজে বের করবে এবং তাকে নিজের স্বার্থে ব্যবহার করার চেষ্টা করবে। তার লক্ষ্য হতে পারে সেজাদের গুরুত্বপূর্ণ তথ্য, সম্পত্তি, লকার কিংবা ব্যাংক সংক্রান্ত কোনো গোপন তথ্য হাতিয়ে নেওয়া। অর্থাৎ গোলামকে ঘিরে তখন তিন পক্ষের খেলা শুরু হতে পারে। রিশাদ তাকে নিয়ন্ত্রণ করতে চাইবে, শত্রুরা তাকে ব্যবহার করতে চাইবে এবং সেজাদ তাকে নিজের পরিকল্পনার অংশ বানাতে চাইবে। এই পরিস্থিতিতে গোলামের নিজের সিদ্ধান্তই গল্পের গতিপথ নির্ধারণ করতে পারে। অন্যদিকে কানা শাকিলের চরিত্রেও নতুন মোড় আসতে পারে। ২৫তম পর্বে তার ভুলগুলির কারণে একটি নিষ্পাপ শিশুর মৃত্যু হয়েছে। এখন সে নিজেও বুঝতে পারে শত্রুপক্ষের কাছে তার মূল্য খুব বেশি নয়। প্রয়োজনে তাকে পুরো ঘটনার জন্য বলির পাঠা বানিয়ে দেওয়া হতে পারে। তাই নিজের প্রাণ বাঁচাতে কানা শাকিল হয়তো সেজাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করবে। সে স্বাস্থ্যমন্ত্রী এবং দাউদ খানের পরিকল্পনা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য জানাতে পারে। যদি এমনটা হয় তাহলে সেজাদের হাতে শত্রুদের বিরুদ্ধে আরও একটি বড় অস্ত্র চলে আসবে। কিন্তু সেজাদ কি তাকে বিশ্বাস করবে? এই প্রশ্নের উত্তরও ২৬তম পর্বে একটি গুরুত্বপূর্ণ উত্তেজনা তৈরি করতে পারে। এদিকে দাউদ খান শুধু ঢাকায় বসে পরিকল্পনা করবে না, তার আন্তর্জাতিক যোগাযোগ ব্যবহার করে সেজাদের ওপর নতুন আক্রমণ চালানোর চেষ্টা হতে পারে। সেজাদকে হত্যা করা কঠিন বুঝে এবার তার পরিবার বা কাছের মানুষদের লক্ষ্যবস্তু করা হতে পারে। কারণ একজন শক্তিশালী মানুষকে দুর্বল করার সবচেয়ে সহজ উপায় হলো তার কাছের মানুষদের উপর আঘাত করা। তবে সেজাদও এবার আগের মতো অসতর্ক থাকবে না। শিশুটির মৃত্যুর পর সে বুঝে গেছে শত্রুরা কতটা নির্মম হতে পারে। তাই সে নিজের পরিবারের নিরাপত্তা বাড়ানোর পাশাপাশি শত্রুদের গতিবিধিও নজরে রাখবে। সম্ভবত সে নিজের পরিচয় আড়াল করে শত্রুদের নেটওয়ার্কে ঢোকার চেষ্টা করবে। ছদ্মবেশে আন্ডারওয়ার্ল্ডে প্রবেশ করে সে হয়তো জানতে পারবে ব্যাংক ডাকাতি, শিশু পাচার, কালো টাকা এবং রাজনৈতিক ক্ষমতা সবগুলো ঘটনাই একই নেটওয়ার্কের বিভিন্ন অংশ। এখানেই স্বাস্থ্যমন্ত্রীর আসল সাম্রাজ্যের চিত্র সামনে আসতে পারে। সেজাদ হয়তো এমন কিছু নথি, রেকর্ডিং কিংবা আর্থিক তথ্য সংগ্রহ করবে যা স্বাস্থ্যমন্ত্রী ও দাউদ খানের সম্পর্ক প্রমাণ করতে পারে। ব্যাংক ডাকাতির টাকার গতিপথও হয়তো সেই একই নেটওয়ার্কের দিকে নিয়ে যাবে। এবার সেজাদের হাতে থাকবে পাল্টা আঘাতের সুযোগ। কিন্তু শত্রুরাও বসে থাকবে না। তারা গুলামকে সামনে রেখে ভুয়া স্বীকারোক্তির পাশাপাশি সেজাদের নামে আরও কিছু মিথ্যা তথ্য ছড়াতে পারে।
এমনকি আধুনিক প্রযুক্তি ব্যবহার করে সেজাদের চেহারা ও কণ্ঠস্বরের মতো দেখতে একটি ভুয়া ভিডিও তৈরি করার সম্ভাবনাও রয়েছে। এই ধরনের ভিডিও ছড়িয়ে পড়লে পরিস্থিতি আরও জটিল হয়ে যাবে। সাধারণ মানুষ বুঝতেই পারবে না কোনটা আসল আর কোনটা নকল। সেজাদ তখন নিজের পরিচয় প্রমাণ করতেই বড় সমস্যায় পড়তে পারে। কিন্তু সম্ভবত সে এই পরিস্থিতিকে নিজের সুবিধায় ব্যবহার করবে, কারণ শত্রুরা যদি একটি নকল সেজাদ তৈরি করতে পারে তাহলে আসল সেজাদও তাদের নকল পরিকল্পনার প্রমাণ সামনে আনতে পারে। এখানে একটি বড় মিডিয়া টুইস্ট দেখা যেতে পারে। ধরা যাক দাউদ খান ও স্বাস্থ্যমন্ত্রীর পরিকল্পনা অনুযায়ী গুলামকে সেজাদ সাজিয়ে একটি লাইভ সংবাদ সম্মেলনে আনা হলো। সবাই ভাবছে এবার সেজাদ চৌধুরী নিজেই ব্যাংক ডাকাতির দায় স্বীকার করবে। স্বাস্থ্যমন্ত্রী হয়তো আত্মবিশ্বাসী হয়ে বয়ে বসে থাকবে, দাউদ খানের লোকেরা চারপাশে নিরাপত্তা দিবে, ক্যামেরা চালু হবে, দেশের মানুষ সরাসরি অনুষ্ঠানটি দেখতে শুরু করবে, গোলাম মাইক্রোফোনের সামনে দাঁড়াবে। কিন্তু ঠিক তখনই গল্পে আসতে পারে বড় টুইস্ট। গোলাম হয়তো শত্রুদের শেখানো বক্তব্য না পড়ে উল্টো তাদের বিরুদ্ধে কথা বলা শুরু করবে। সে জানিয়ে দিতে পারে সে আসল সেজাদ নয়। এরপর সে স্বাস্থ্যমন্ত্রী এবং দাউদ খানের পরিকল্পনার কিছু অংশ প্রকাশ করতে পারে। হয়তো তার কাছে আগে থেকেই সেজাদের দেওয়া প্রমাণ থাকবে। আর ঠিক সেই মুহূর্তে স্ক্রিনে ভেসে উঠতে পারে আসল সেজাদ চৌধুরীর ছবি কিংবা ভিডিও। অথবা আরও বড় কিছু হতে পারে, লাইভ সম্প্রচারের সিগন্যাল হঠাৎ পরিবর্তিত হয়ে যায় এবং সেখানে আসল সেজাদ নিজেই উপস্থিত হয়। তার হাতে থাকে ব্যাংক ডাকাতির টাকা, শিশু পাচার চক্র এবং স্বাস্থ্যমন্ত্রীর অন্ধকার নেটওয়ার্কের সঙ্গে সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রমাণ। দেশবাসী তখন প্রথমবারের মতো বুঝতে শুরু করবে এতদিন যে গল্প তাদের সামনে দেখানো হয়েছে তার বড় অংশই ছিল সাজানো। স্বাস্থ্যমন্ত্রীর মুখের হাসি তখন মুহূর্তের মধ্যে মিলিয়ে যেতে পারে। দাউদ খানও বুঝতে পারবে তাদের পরিকল্পনা উল্টো তাদের বিরুদ্ধেই চলে গেছে। কিন্তু এত সহজে তারা আত্মসমর্পণ করবে না। হঠাৎ সেখানে থাকা অস্ত্রধারীরা গুলি চালানো শুরু করতে পারে। আলো নিভে যাবে, চারদিকে বিশৃঙ্খলা তৈরি হবে, মানুষ দৌড়াতে শুরু করবে, ক্যামেরার সম্প্রচার বন্ধ হয়ে যাবে। আর ঠিক তখনই ২৬তম পর্বের সবচেয়ে বড় ক্লাইম্যাক্স তৈরি হতে পারে। অন্ধকারের মধ্যে একের পর এক গুলির শব্দ শোনা যাবে। কয়েক সেকেন্ড পর আলো ফিরে আসবে, মেঝেতে রক্ত। কিন্তু সেখানে কে পড়ে আছে? গোলাম নাকি আসল সেজাদ? নাকি শত্রুপক্ষের এমন কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি যার মৃত্যু পুরো গল্পকে নতুন দিকে নিয়ে যাবে? এই প্রশ্নের উত্তর না দিয়েই যদি পর্ব শেষ হয় তাহলে দর্শকদের অপেক্ষা করতে হবে ২৭তম পর্বের জন্য। তবে এর আগেও আরও একটি বড় রহস্য সামনে আসতে পারে, গুলামের ভবিষ্যৎ। গুলাম কি শেষ পর্যন্ত সেজাদের বিশ্বস্ত সহযোগী হবে, নাকি ক্ষমতার স্বাদ তাকে বদলে দেবে? কারণ একজন সাধারণ মানুষ যখন হঠাৎ দেখে তার মুখ ব্যবহার করে শক্তিশালী মানুষরা তাকে সম্মান করছে এবং ভয় পাচ্ছে, তখন তার ভেতরেও ক্ষমতার আকাঙ্ক্ষা তৈরি হওয়া অসম্ভব নয়। রিশাদ হয়তো ভাবছে গুলাম সবসময় তার নির্দেশ মেনে চলবে, কিন্তু ২৬তম পর্বে গুলাম নিজের বুদ্ধি ব্যবহার করে এমন কিছু করতে পারে যা রিশাদকেও অবাক করবে। সে হয়তো ইচ্ছা করেই শত্রুদের ভুল তথ্য দেবে। একই সময়ে শাফিজ ও ঋতুর সন্দেহ অন্যদিকে ঘুরিয়ে দিতে পারে। অর্থাৎ গুলাম শুধু সেজাদের ছদ্মবেশ ধারণ করবে না, বরং নিজের বুদ্ধি দিয়ে একটি আলাদা খেলা খেলতে শুরু করবে। এদিকে সেজাদ নিজের উপস্থিতি আরও কমিয়ে দিতে পারে। জনসম্মুখে তাকে কম দেখা গেলেও বাস্তবে সে আরও বেশি সক্রিয় থাকবে। সে নিজের বিশ্বস্ত মানুষদের বিভিন্ন জায়গায় পাঠিয়ে তথ্য সংগ্রহ করবে। আইনশৃঙ্খলা বাহিনীর কিছু সৎ কর্মকর্তার সঙ্গেও ক্ষণগোপনে যোগাযোগ তৈরি হতে পারে। তার লক্ষ্য হবে শিশু পাচার চক্র, কালো টাকা এবং মাফিয়া নেটওয়ার্কের শিকড় খুঁজে বের করা। একটি একটি করে অপরাধীকে ধরতে ধরতে সে হয়তো এমন একজনের কাছে পৌঁছে যাবে যে সরাসরি স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে যোগাযোগ রাখে। সেখান থেকে বেরিয়ে আসবে আরও বড় প্রমাণ। দাউদ খানের ক্ষেত্রেও নতুন চাল দেখা যেতে পারে। সে শুধু সেজাদকে ব্যাংক ডাকাতির দায়ে ফাঁসাতে চাইবে না, বরং তার ব্যবসায়িক সাম্রাজ্যের ওপরও আঘাত করতে পারে। অর্থনৈতিকভাবে সেজাদকে দুর্বল করার জন্য বাজারে বিভ্রান্তি ছড়ানো
কিংবা তার সম্পদের ওপর আইনি চাপ তৈরির চেষ্টা হতে পারে। পরিবারের ভেতরেও তখন শুরু হতে পারে নতুন ষড়যন্ত্র। সেজাদের বিরুদ্ধে যখন বাইরে থেকে এত বড় আক্রমণ চলছে, তখন পরিবারের কিছু লোভী সদস্য তার সম্পদ ও ক্ষমতার নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেওয়ার চেষ্টা করতে পারে। শাফিজ হয়তো বুঝতে পারবে এই পরিস্থিতি তার জন্য বড় সুযোগ। সেজাদ যদি আইনি সমস্যায় পড়ে তার সম্পত্তি ও ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে প্রশ্ন ওঠে, তাহলে পরিবারের ভেতর থেকেই কেউ কেউ তার অবস্থান দুর্বল করার চেষ্টা করতে পারে। ঋতু তখন আরও কঠিন অবস্থায় পড়বে। একদিকে সে সেজাদকে নিয়ে সত্য জানতে চাইবে, অন্যদিকে পরিবারের মানুষদের মধ্যে কে সত্যি আর কে মিথ্যা সেটাও বুঝতে হবে তাকে। সে হয়তো গুলামের সামনে দাঁড়িয়ে এমন কিছু প্রশ্ন করবে যা শেষ পর্যন্ত তার পরিচয়ের রহস্য উন্মোচনের কাছাকাছি নিয়ে যাবে। সম্ভবত ঋতুই প্রথম বুঝতে পারবে যে একই চেহারা দুজন মানুষ এই গল্পের মধ্যে রয়েছে। কিন্তু সে কি সঙ্গে সঙ্গে সত্য প্রকাশ করবে, নাকি পরিস্থিতি বুঝে চুপ থাকবে? এই সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। আরেকদিকে শিশু পাচার চক্রের বিরুদ্ধে সেজাদের অভিযান ২৬তম পর্বের আবেগঘন অংশ হতে পারে। যে শিশুটিকে সে বাঁচাতে পারেনি, তার স্মৃতি সেজাদকে বারবার তাড়িয়ে বেড়াবে। তাই যখন সে অন্য অপহৃত শিশুদের দেখতে পাবে, তখন তার মধ্যে নতুন শক্তি তৈরি হবে। সে হয়তো প্রতিজ্ঞা করবে আর কোনো শিশুকে এই চক্রের হাতে পড়তে দেবে না। একটি গোপন অভিযানে সে একাধিক শিশুকে উদ্ধার করতে পারে। তাদের নিরাপদে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া দৃশ্যটি দর্শকদের জন্য আবেগঘন মুহূর্ত তৈরি করতে পারে। কিন্তু উদ্ধার হওয়া শিশুদের কাছ থেকে এমন কিছু তথ্য পাওয়া যেতে পারে যা তদন্তকে আরও বড় জায়গায় নিয়ে যাবে। তারা হয়তো এমন একটি নাম বলবে যেটি সরাসরি স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে যুক্ত। তখন সেজাদ বুঝবে সে যে যুদ্ধ শুরু করেছে সেটি শুধু কয়েকজন অপরাধীর বিরুদ্ধে নয়, এটি একটি বিশাল নেটওয়ার্কের বিরুদ্ধে যুদ্ধ। এই পর্যায়ে দাউদ খান আবার মাঠে নামতে পারে। সে হয়তো নতুন কোনো ভাড়াটে লোক পাঠাবে। কানা সাকিবের ওপর আর ভরসা না করে আন্তর্জাতিক যোগাযোগ ব্যবহার করে সেজাদকে সরিয়ে দেওয়ার চেষ্টা করতে পারে। কিন্তু সেজাদ এবার প্রস্তুত থাকবে। শত্রুরা যেখানে আঘাত করতে আসবে সেখানেই সে আগে থেকে ফাঁদ তৈরি করে রাখতে পারে। এমনকি দাউদ খানের পাঠানো লোকদের একজনকে ধরে তার কাছ থেকেই দাউদের পরবর্তী পরিকল্পনার তথ্য বের করে নিতে পারে। এভাবে সেজাদ ধীরে ধীরে শত্রুদের পরিকল্পনার এক ধাপ সামনে চলে যাবে। তবে গল্পের সবচেয়ে বড় রহস্য সম্ভবত থাকবে গুলামকে ঘিরেই। গুলাম কি সেজাদের ঢাল হবে নাকি শত্রুদের অস্ত্র? এই প্রশ্নের উত্তরই ২৬তম পর্বের শেষ মুহূর্ত পর্যন্ত দর্শকদের ভাবিয়ে রাখতে পারে। সম্ভবত শেষ দৃশ্যে আমরা একই ফ্রেমে দুই সেজাদকে দেখতে পাব, একজন আসন, অন্যজন গুলাম। চারপাশে থাকবে দাউদ খানের লোক এবং স্বাস্থ্যমন্ত্রীর অস্ত্রধারীরা। গুলাম তখন বুঝতে পারবে এখান থেকে বের হওয়ার একমাত্র উপায় হলো নিজের জীবন ঝুঁকিতে ফেলে সত্যের পাশে দাঁড়ানো। সে কি সেজাদের জন্য নিজের জীবন উৎসর্গ করবে, নাকি ভয়ে শত্রুদের কথা মেনে নেবে? ঠিক সেই মুহূর্তে সেজাদ সামনে এসে দাঁড়াতে পারে। দুজনের চোখে চোখ পড়বে, একদিকে গুলাম, অন্যদিকে আসল সেজাদ। কয়েক সেকেন্ডের নীরবতার পর হঠাৎ আলো নিভে যাবে। তারপর একটি গুলির শব্দ, তারপর আরও কয়েকটি। স্ক্রিন অন্ধকার। কিছুক্ষণ পর আলো জ্বলবে, মেঝেতে রক্ত। কিন্তু দর্শক জানতে পারবে না গুলিটি কার গায়ে লেগেছে। গুলাম কি আহত? সেজাদ কি পড়ে গেছে? নাকি শত্রুপক্ষের কোনো বড় খেলোয়াড় এই সংঘর্ষে শেষ হয়ে গেছে? এই প্রশ্নগুলোই ২৬তম পর্বের সবচেয়ে বড় সাসপেন্স হয়ে থাকতে পারে। সব কিছু মিলিয়ে দুনিয়া টাকার গুলামের ২৬তম পর্ব হতে যাচ্ছে গল্পের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়। কারণ এখানে শুধু নতুন কোনো অ্যাকশন বা সংঘর্ষ নয়, বরং সেজাদ চৌধুরীর বিরুদ্ধে চলা পুরো ষড়যন্ত্রের একটি বড় অংশ উন্মোচিত হওয়ার সম্ভাবনা রয়েছে। একদিকে থাকবে শিশু পাচার চক্রের বিরুদ্ধে সেজাদের যুদ্ধ, অন্যদিকে থাকবে দাউদ খান ও স্বাস্থ্যমন্ত্রীর যৌথ পরিকল্পনা। তার মাঝখানে থাকবে গোলাম কিবরিয়া, একজন সাধারণ মানুষ যার চেহারা এখন পুরো গল্পের সবচেয়ে বড় অস্ত্র। ঋতুর সন্দেহ, সাফিজের ষড়যন্ত্র, কানা শাকিলের সম্ভাব্য ডাবল ক্রস,
দাউদ খানের আন্তর্জাতিক যোগাযোগ এবং স্বাস্থ্যমন্ত্রীর অন্ধকার সাম্রাজ্য। সব কিছু একসঙ্গে মিলে ২৬তম পর্বকে আরও উত্তেজনাপূর্ণ করে তুলতে পারে। সবচেয়ে বড় কথা, সেজাদ এবার শুধু নিজেকে বাঁচানোর জন্য লড়বে না। যে শিশুটির মৃত্যু তার চোখের সামনে ঘটেছে তার জন্যও সে ন্যায় বিচার চাইবে। সে বুঝতে পারবে শত্রুদের শেষ না করলে এই শহরের অসহায় মানুষগুলো কখনো নিরাপদ হবে না। আর ঠিক এখানেই সেজাদের চরিত্র আরও কঠিন হয়ে উঠতে পারে। শত্রুরা হয়তো ভাবছে তারা গুলামকে সামনে এনে সেজাদকে শেষ করে দিবে, কিন্তু তারা হয়তো জানে না গুলামই তাদের পরিকল্পনার সবচেয়ে বড় দুর্বলতা হয়ে উঠতে পারে। যদি গুলাম সত্যিই সেজাদের পাশে দাঁড়ায়, তাহলে শত্রুদের তৈরি করা পুরো ছক মুহূর্তের মধ্যে ভেঙে পড়তে পারে। অন্যদিকে যদি গুলামকে তারা নিজেদের নিয়ন্ত্রণে রাখতে পারে, তাহলে সেজাদের জন্য পরিস্থিতি আরও কঠিন হয়ে যাবে। তাই ২৬তম পর্বে গুলামের সিদ্ধান্তই হতে পারে সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট। এখন প্রশ্ন একটাই, দাউদ খানের পরিকল্পনা কি সফল হবে? স্বাস্থ্যমন্ত্রীর আসল মুখ কি দেশবাসীর সামনে প্রকাশ পাবে? শিশু পাচার চক্রের সঙ্গে কারা জড়িত তা কি সেজাদ প্রমাণ করতে পারবে? ব্যাংক ডাকাতির মিথ্যা অভিযোগ থেকে কি সে নিজেকে মুক্ত করতে পারবে? আর গোলাম কিবরিয়া, সে কি শেষ পর্যন্ত শত্রুদের হাতের পুতুল থাকবে, নাকি সেজাদ চৌধুরীর সবচেয়ে বড় সহযোগী হয়ে উঠবে? সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ২৬তম পর্বে সেই বহুল প্রতীক্ষিত মুখোমুখি সংঘর্ষে আসল সেজাদ এবং নকল সেজাদের মধ্যে শেষ পর্যন্ত কি হবে? এই সব প্রশ্নের উত্তর পাওয়ার জন্য আপনাদের অপেক্ষা করতে হবে ২৬তম পর্ব পর্যন্ত। আর এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্যের দিকে। আপনারা যারা জানতে চাইছেন দুনিয়া টাকার গুলামে ২৬তম পর্ব ইউটিউবে কবে প্রকাশ হবে, প্রচারসূচি অনুযায়ী আগামী ২০ আগস্ট বৃহস্পতিবার দুপুর ১২টায় এই পর্বটি দেখতে পাওয়ার কথা রয়েছে। অর্থাৎ আর বেশি সময় বাকি নেই। শুধু মনে রাখবেন, নাটকের পর্বটি দেখার জন্য অফিসিয়াল প্রাইম কিং এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলের আপডেট অনুসরণ করাই সবচেয়ে ভালো। তাহলে আর দেরি কেন? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের পাশে থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ সামনে দুনিয়া টাকার গুলামের আরও অনেক নতুন রহস্য, টুইস্ট এবং গুরুত্বপূর্ণ ঘটনা নিয়ে আমরা আপনাদের জন্য আলোচনা নিয়ে আসব। আর ভিডিওর একদম শেষে আপনাদের জন্য একটি প্রশ্ন থাকছে। আপনারা বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন? কমেন্ট বক্সে এখনই আপনার জেলার নাম লিখে জানান। দেখা যাক আজকের ভিডিওতে বাংলাদেশের কোন জেলার দর্শকের সংখ্যা সবচেয়ে বেশি। আপনার একটি কমেন্ট আমাদের পরবর্তী ভিডিও তৈরি করার উৎসাহ আরও বাড়িয়ে দেয়, তাই কমেন্ট করতে ভুলবেন না। সবশেষে আবারও মনে করিয়ে দিই, ২০ আগস্ট বৃহস্পতিবার দুপুর ১২টায় দুনিয়া টাকার গুলামের ২৬তম পর্ব দেখার জন্য প্রস্তুত থাকুন, কারণ এবার শুধু সেজাদ বনাম শত্রুদের লড়াই নয়, সামনে আসতে পারে আসল সেজাদ বনাম নকল সেজাদের সবচেয়ে বড় মুখোমুখি সংঘর্ষ। গুলাম কি সেজাদকে বাঁচাবে, নাকি নিজেই হয়ে যাবে শত্রুদের সবচেয়ে বড় অস্ত্র? স্বাস্থ্যমন্ত্রীর অন্ধকার সাম্রাজ্যের পর্দা কি এবার পুরোপুরি উঠে যাবে? দাউদ খান কি তার প্রতিশোধ নিতে পারবে? আর সেই অন্ধকার ঘরে গুদির শব্দের পর মেঝেতে শেষ পর্যন্ত কে পড়ে থাকবে? এইসব প্রশ্নের উত্তর মিলবে দুনিয়া টাকার গুলামের ২৬তম পর্বে। তাই ভিডিওতে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী আপডেট পেতে সঙ্গে থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।